মর্নিং স্কুল কি আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হলো? কেন এই কথা বলছি? আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষা দপ্তরের নামে একটি নোটিশ ঘোরাফেরা করছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে 15ই জুলাই তারিখ পর্যন্ত, অর্থাৎ আরো 15 দিন পর্যন্ত মর্নিং স্কুল বাড়িয়ে দেওয়া হলো। এই খবরটি সম্পূর্ণ ভুল। ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, সঠিক খবর কি, অন্যান্য আরো তথ্য আজকের এই ভিডিওতে আমি একে একে তোমাদের জানাবো। শুরুতেই বলি, তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভের মাধ্যমিক সাজেশন সিরিজের বইগুলি কবে বেরোবে বলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের জানিয়ে রাখি আমাদের বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। কেন দেরি হলো এটাও বলি। একাধিক সাম্প্রতিক বিষয়, মানে কারেন্ট একাধিক টপিক বাংলা এবং ইংরেজি বইয়ে যুক্ত করা হচ্ছে। এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে বই হয়তো একটু দেরিতে পাচ্ছ, কিন্তু হাতে সেরা বইটাই পাবে। আজ আমরা যোগাযোগ করেছিলাম শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্যারের সঙ্গে। স্যারের বক্তব্যটা প্রথমেই শুনে নিই। মর্নিং স্কুলের যে নোটিশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা সম্পূর্ণ ফেক। আমি ঊর্ধ্বতন জায়গাতে খোঁজ নিয়ে জেনেছি যে এই যে 15ই জুলাই পর্যন্ত যে মর্নিং স্কুল করার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, এটা একেবারেই সম্পূর্ণ ফেক। এটা কোনোভাবেই বিভ্রান্ত কেউ হবেন না। পাশাপাশি এ দাবিও আমি শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরেছি যে যারা এই ধরনের ফেক নোটিশ, গুরুত্বপূর্ণ বিষয়ে যে ফেক নোটিশ বা যে কোনোকে পরিবর্তন করে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত তৈরি করছে, তার বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাদের কারা এইসব কাজ করছে যথাযথ তদন্ত করে তাদের শাস্তির দাবিও আমরা জানিয়েছি। কেননা গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে নিয়ে এই যে ছেলে খেলা চলছে সোশ্যাল মিডিয়াতে, এটা বন্ধ হওয়া দরকার। আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। কিঙ্কর স্যারের বক্তব্যকে আমরা সমর্থন জানাচ্ছি। খবরটা ফেক, এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু যারা এই ধরনের খবর ছড়িয়ে স্টুডেন্ট থেকে টিচার সবাইকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অতীতেও আমরা দেখেছি পরীক্ষার ফেক রুটিন ছড়ানো, পরীক্ষা ক্যান্সেল বলে ছাত্রদের বিভ্রান্ত করা, প্রশ্ন ফাঁস হয়েছে বলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার একাধিক অপচেষ্টা সোশ্যাল মিডিয়াতে অনেকে করে থাকে। অনেকে আবার এইরকম বলে, টেলিগ্রামে বলছে আমাকে টাকা দাও আমি প্রশ্ন দেব। তো এই সব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়াটা কিন্তু প্রয়োজন। এই জায়গায় আমি তোমাকে আরো একটা জিনিস দেখাই, সংবাদ প্রতিদিন ডিজিটাল পোর্টালের খবর দেখো। এখানেও কিন্তু বলা হয়েছে 15 তারিখ পর্যন্ত মর্নিং স্কুল হবে। এই নোটিশটি ফেক বা ভুয়ো। দেখো, মর্নিং স্কুলের কিছু ভালো দিক আছে, আবার কোনো কোনো জায়গাতে একটু মন্দ দিকও আছে। তোমার কি মনে হয় আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে। যেমন মর্নিং স্কুল হলে তোমরা বেশ আরামে সকাল সকাল স্কুল করছো, গরমে কষ্ট পেতে হচ্ছে না। কিন্তু আবার দেখা যায় অনেকের সকালের দিকে কোচিং থাকে বা বাড়িতে কোনো স্যার প্রাইভেট টিউশন পড়াতে আসেন। তো সেই জায়গাতে এই টাইমগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানিও। ফেক জিনিস যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কিভাবে সেটা ছড়াতে পারে, সেটা দিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যেতে পারে, তার একটা ছোট্ট উদাহরণ তোমায় বলি। কিছুদিন আগে আমার বার্থডেতে, আমার জন্মদিন উপলক্ষে কিছু ছাত্রছাত্রী আমাদের বাড়িতে সন্ধেবেলায় এসেছিল, তাদের ডিনারের নেমন্তন্ন ছিল। তার মধ্যে একজন নৃত্যশিল্পী ছিল, মানে আমার একজন স্টুডেন্ট, যে বর্তমানে একজন নৃত্য শিক্ষকও। সে সেখানে নাচ করলো, বন্ধুরা হাততালি টাট্টালি দিল, বেশ আনন্দের একটা আর কি মুহূর্ত আমরা কাটালাম। সেই মুহূর্তের ভিডিও আমরাই ক্যামেরা বন্দি করেছি, আমরা অন্যকে দেখিয়েছি। সেই ভিডিওটি নিয়ে কেউ কেউ আমাদের এলাকাতে ছড়িয়ে দিয়ে বললো, দেখো দেখো, সম্রাট স্যারের ব্যাচের মধ্যে পড়া হয় না, নাচ হয়। তো এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক, আমরা উৎসটা কখনো জানি না। ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডেন্টদের হাতে কোনো বই খাতা নেই, তাদের হাতে বিরিয়ানির প্লেট, এবং তারা রাতের বেলাতে একটি অনুষ্ঠানে এসেছে। অথচ দেখো সেটাকে কি সুন্দর ফেক ভাবে ছড়িয়ে দেওয়া হলো যে এটা স্যারের ক্লাসের মধ্যে পড়া বাদ দিয়ে নাচ হয়। তো এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অভিশাপ। তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পেলে তার উৎসটা আগে খোঁজা। আগামীতে যদি শিক্ষা দপ্তর সত্যিই কোনো নোটিশ দিয়ে বলে যে আরো কিছুদিন মর্নিং স্কুল হবে, বা না আর মর্নিং স্কুল হবে না, যাই জানাক না কেন, সেটা আমি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের জানিয়ে দেব। সবাই
একটা ছোট্ট কাজ করতে পারো, এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। কেন? যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই নোটিশ যারা পেয়েছিল, যারা বিভ্রান্ত হয়েছিল, তারা সঠিক তথ্য জানতে পারে। আর হ্যাঁ, তুমিও কি এই নোটিশ পেয়ে ভাবছিলে যে 15 তারিখ পর্যন্ত মর্নিং স্কুল? এটাও আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থেকো। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।